হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উপলক্ষে বোনাস দেওয়ার ঘোষণা করলেন। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পুজো উপলক্ষে বোনাস টাকা, যার ফলে মহিলাদের এই ঘোষণাটি শুনে অত্যন্ত খুশির খবর। এবার কবে দেওয়া হবে সেটা হলো মূল প্রশ্ন। আপনারা জানেন প্রতি বছরই পুজোর সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেন। তো এবারও বড় ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গে চালু আছে, আপনারা জানেন। তার মধ্যে সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে মাসে কিন্তু তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পায়, যা তাদের হাত খরচ খুব ভালোভাবে চলে যায়। তো এবার মূল প্রশ্ন হলো, কবে থেকে আপনাদের পুজোর বোনাস দেওয়া হবে, কত করে আপনারা পাবেন, কোন জেলায় আগে দেওয়া হবে, কোন জেলায় পরে দেওয়া হবে, সমস্তটাই জানবো। তাই ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই জেলার নামটি আপনারা লিখতে ভুলবেন না, আপনার জেলায় কবে ঢুকবে সেটা জানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক, বিস্তারিত জেনে নেবো। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখন আমরা ছাড়বো না, আপনি তাহলে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডারে বোনাস দিবে 1000 এবং 1200 টাকা করে। লক্ষ্মীর ভান্ডারে দেয়, আপনারাও জানেন 2021 সাল থেকে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল। তো এবার দেখুন, আপনারা একটি স্বাভাবিক কথা, প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। প্রতি মাসের প্রথম সপ্তাহে দেওয়া হয়, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। কিন্তু বন্ধুরা আপনারা জানেন, অক্টোবর মাসে, এই পরবর্তী মাস অক্টোবর মাসে কিন্তু রয়েছে দুর্গাপূজা এবং সরকারি বিভিন্ন কিছু কিন্তু বন্ধ। এবার সব কিছু যদি বন্ধ থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট কে রিলিজ করবে বা কীভাবে আসবে? তার কারণে ঘোষণা করা হয়েছে পুজোর উপলক্ষে, পুজোর আগেই, পুজোর ছুটির আগেই লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট রিলিজ করা হবে। অক্টোবর মাসের পেমেন্টে আপনারা অগ্রিম পেয়ে যাবেন, মানে অক্টোবর মাসের পেমেন্টে আপনারা অগ্রিম পেয়ে যাবেন সেপ্টেম্বরের 28 তারিখের আগে, কারণ 28 তারিখের পরেই দুর্গাপূজার ছুটি। তো বোনাস বলতে পারেন, কারণ অগ্রিম দিচ্ছে পুজো উপলক্ষে। তো আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের মহিলা হন পাবেন সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের মহিলা হন তাহলে পাবেন 1200 রুপিস করে। তো অবশ্যই ঘোষণাতে শুনলে আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে নতুন ঘোষণা, বড় ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের জন্য শুধুমাত্র। এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একগুচ্ছ নিয়ম রয়েছে, সবাই অ্যাপ্লাই করতে পারেন না, কিছু নিয়ম রয়েছে। যেমন ধরুন, আপনি যদি একজন মহিলাও হন, আপনার বয়স যদি 25 বছরও হয়ে গিয়ে থাকে, তবুও আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন না, একদম নিয়ম অনুযায়ী, ঠিক আছে। এবার যেটি বলা হয়েছে সেটি হলো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় প্রথম সপ্তাহ, তো প্রথম সপ্তাহের মধ্যে যখন ক্রেডিট হয় দেখবেন স্ট্যাটাস অনলাইন চেক করা এখন যায়। আপনি আপনার যাবতীয় ইতিহাস স্ট্যাটাসের সমস্যাটা চেক করতে পারবেন খুব সহজে, বোনাস টাকা হবে না অনলাইন, যার ফলে মহিলাদের এই ঘোষণাটি শুনে অত্যন্ত খুশির খবর। এবার কবে দেওয়া হবে সেটা হলো মূল প্রশ্ন। আপনারা জানেন প্রতি বছরই পুজোর সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেন। তো এবারও বড় ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গে চালু আছে, আপনারা জানেন। তার মধ্যে সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে মাসে কিন্তু তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পায়, যা তাদের হাত খরচ খুব ভালোভাবে চলে যায়। তো এবার মূল প্রশ্ন হলো, কবে থেকে আপনাদের পুজোর বোনাস দেওয়া হবে, কত করে আপনারা পাবেন, কোন জেলায় আগে দেওয়া হবে, কোন জেলায় পরে দেওয়া হবে, সমস্তটাই জানবো। তাই ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই জেলার নামটি আপনারা লিখতে ভুলবেন না, আপনার জেলায় কবে ঢুকবে সেটা জানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক, বিস্তারিত জেনে নেবো। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখন আমরা ছাড়বো না, আপনি তাহলে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডারে বোনাস দিবে 1000 এবং 1200 টাকা করে। লক্ষ্মীর ভান্ডারে দেয়, আপনারাও জানেন 2021 সাল থেকে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল। তো এবার দেখুন, আপনারা একটি স্বাভাবিক কথা, প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, প্রতি মাসের প্রথম সপ্তাহে দেওয়া হয়, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। কিন্তু বন্ধুরা আপনারা জানেন, অক্টোবর মাসে, এই পরবর্তী মাস অক্টোবর মাসে কিন্তু রয়েছে দুর্গাপূজা এবং সরকারি বিভিন্ন কিছু কিন্তু বন্ধ। এবার সব কিছু যদি বন্ধ থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট কে রিলিজ করবে বা কীভাবে আসবে? তার কারণে ঘোষণা করা হয়েছে পুজোর উপলক্ষে,
পুজোর আগেই, পুজোর ছুটির আগেই লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট রিলিজ করা হবে। অক্টোবর মাসের পেমেন্টে আপনারা অগ্রিম পেয়ে যাবেন, মানে অক্টোবর মাসের পেমেন্টে আপনারা অগ্রিম পেয়ে যাবেন সেপ্টেম্বরের 28 তারিখের আগে, কারণ 28 তারিখের পরেই দুর্গাপূজার ছুটি। তো বোনাস বলতে পারেন, কারণ অগ্রিম দিচ্ছে পুজো উপলক্ষে। তো আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের মহিলা হন পাবেন সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের মহিলা হন তাহলে পাবেন 1200 রুপিস করে। তো অবশ্যই ঘোষণাতে শুনলে আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে নতুন ঘোষণা, বড় ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের জন্য শুধুমাত্র। এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একগুচ্ছ নিয়ম রয়েছে, সবাই অ্যাপ্লাই করতে পারেন না, কিছু নিয়ম রয়েছে। যেমন ধরুন, আপনি যদি একজন মহিলাও হন, আপনার বয়স যদি 25 বছরও হয়ে গিয়ে থাকে, তবুও আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন না, একদম নিয়ম অনুযায়ী, ঠিক আছে। এবার যেটি বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় প্রথম সপ্তাহ, তো প্রথম সপ্তাহের মধ্যে যখন ক্রেডিট হয় দেখবেন স্ট্যাটাস অনলাইন চেক করা এখন যায়। আপনি আপনার যাবতীয় ইতিহাস স্ট্যাটাসের সমস্ত চেক করতে পারবেন খুবই সহজে, কোনো রকম